আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ 25শে জানুয়ারি ইসাই 2026, রোজ রবিবার, রাতে রহমতময় বরকতময়। সকালবেলা আরবি মহাপবিত্রতম শাহী শিয়া জম দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স, দারুল হিকমা, হিজবুল্লাহ আল্লাহ 17 দরগাহর আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউসের দরবার শরীফ শিয়াইজম থেকে সুফিবাদের উৎপত্তি। ওলি আল্লাহ, আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক শক্তির প্রধান, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক ইমাম, পৃথিবীর ইম্প্যাক্টেবল নিষ্পাপ আল্লাহর হাবিবের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি ওয়ারিশ আলাবি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়। শিয়া শব্দের অর্থ হচ্ছে জাতি, জাত, বংশ, কুল এবং শিয়াইজম খাঁটি ওয়ারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের সর্দার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত সীমাহীন জ্ঞানের আধার শহর এবং তার দরজা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজরিন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় সমূহ, ইউনিভার্সিটিতে একমাত্র শিয়াইজম আল্লাহর হাবিবের পুঙ্খানু খাঁটি মুসলমান এবং বংশ ওয়ারাসাতুল আম্বিয়া এবং নবীর ওয়ারিশ হিসাবে আমি আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম সুফি ইমাম সুফি হযরত মুহাম্মদ রফিকুল ইসলাম বিপুল এলহামে মনে জাগ্রত আল্লাহর উচ্চ পর্যায়ের গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, দর্শনের সবকিছুতে কেরামতের রহমত, আধ্যাত্মিক শক্তির প্রধান, আরবি ওজিফা, মাযহাব অথবা পথ, সেন্টার, তরিকা, ওয়েতে থেকে আপনাদের জীবনকে সুদৃঢ় প্রসারী করার জন্য এবং সুনির্দিষ্টভাবে আল্লাহর হাবিবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হিসেবে, ওয়ারিশগণ হিসেবে সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য সকলকে আহ্বান জানাবো। সকল মাধ্যমে এখান থেকে অরিজিন উৎপত্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গিয়েছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম একমাত্র উত্তরাধিকারী খলিফা, বেলায়েতের রাদিয়াল্লাহু তাআলার বংশধর। সেখান থেকে হুসাইনের সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সেখানে খোলাফায়ে রাশিদিন গিয়েছে, উমাইয়া গিয়েছে, মুয়াবিয়া গিয়েছে, ওখানে ওনারা নিয়েছে ক্ষমতা, সমস্যা নেই। ওনারা আমাদের বন্ধু, ফ্রেন্ড। আহলে জামাত আল সুন্নত, আহলে হাদিস, খারিজি দল, যতগুলো মতবাদ রয়েছে একমাত্র একটি দল নিষ্পাপ, আলাবি সম্প্রদায়, শিয়া সম্প্রদায় এবং আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক নেতা, এবং স্পিরিচুয়াল পাওয়ার এবং পৃথিবীতে নবীর ওয়ারিশগণ হিসেবে বেলায়েত দেবে।
একটি দল আহলে জামাত আল সুন্নাত, আহলে হাদিস, খারিজি দল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যখন ক্ষমতাকালে যখন তাদেরকে ডিনাই করলো, অস্বীকার করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, তারা খারিজি হয়ে গেল, দল থেকে গেল, কোনো সমস্যা নেই। দরবারে তুমি আসবে না, শিয়াইজম, শিয়া মতবাদের মধ্যে আসবে না, সমস্যা নেই। তুমি দল ত্যাগী হতে পারো, ডিনাই হতে পারো, কিন্তু তারা আমাদের বন্ধু। না জানি কখন আল্লাহর খাঁটি ওয়ারিস লাবি সম্প্রদায়, শিয়া সম্প্রদায় এবং নবীর হাসান হুসাইনের বংশধর বড় পীর আব্দুল কাদের জিলানি ওনাদের এই মতবাদের মধ্যে চলে আসে, কোনো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তা ওলি আল্লাহ আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ইরাকের রাজধানী বাগদাদে শুয়ে রয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিয়াইজম শিয়া মতবাদের থেকে সুফি মতবাদের উৎপত্তি। ওলি আল্লাহগণ, আধ্যাত্মিকগণ, যাদের ভিতরে কল্প জারি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ভিতরে লতিফা কল্প নূর দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের ভিতরে লতিফা আকফা, লতিফা খফি নূর, কালো জড়দ রং দিয়েছেন, এবং লতিফা নূর এইটা নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম সালামের মধ্যে দিয়েছেন। আর আমাদের নবী ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়িন রাহমাতুল্লিল আলামিনের ভিতরে লতিফা আকফা নূর, সবুজ রঙের নূর জড়দ দিয়েছে। এটার খাঁটি ওয়ারিশগণ কল্প জারি প্রাপ্ত, তারা নিষ্পাপ, তারা একেবারে ইমপেকাবেল, তারা নিষ্পাপ, ফল্টলেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে, রাসূল সাল্লামের খাদেম হিসেবে, আরবি মহাপবিত্রতম শিয়াইজম, শিয়া মতবাদ, দরবার শরীফ পৃথিবীর মত শ্রেষ্ঠ মতবাদ, দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স দারুল হিকমত হিজবুল্লাহ 17 দরগাহ দরবার শরীফটি থেকে এই খাঁটি ওয়ারিশগণের থেকে আপনারা স্টাডি করবেন, অধ্যয়ন করবেন। আজকাল সুন্নিরা মার খাচ্ছে, আহলে জামাত আল সুন্নাত কাফেরে রূপান্তরিত করতেছে, তারপর খারিজি দল কাফের মুনাফিক হয়ে গিয়েছে, সকলেই তাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, শুধুমাত্র একমাত্র সোহবত আধ্যাত্মিক শিয়াইজমের সঙ্গে না থাকার কারণে, আধ্যাত্মিক প্ল্যাটফর্মের সঙ্গে না থাকার কারণে শিয়াইজম, আলাবি সম্প্রদায়, কারামতি, আলাবি সম্প্রদায় অথবা কারামতি অথবা ইসমাইলি দলের সঙ্গে না থাকার, জায়েদি দল, ইমামি দল, মূল শিয়া দলের মধ্যে কয়েকটা নেতারা রয়েছেন, তারা একই গোত্রের মধ্যে এই শিয়াইজম মতের মধ্যে রয়েছেন। জাবেদি রয়েছে, ইমামি দল রয়েছে, তারপর বৃদ্ধ দল রয়েছে, তারপর আপনার কারামতি দল, ইসমাইলি দল, এবং মূল মতবাদের মধ্যে আল্লাহর হাবিবের হাসান হোসাইনের, ঠিক যখন হাসান হোসাইন পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা খলিফা হিসেবে নির্বাচিত হবে, তখন শয়তান নামক, ডিমন নামক, কোরআনের শয়তান নামক শব্দটি তাদেরকে বিচ্ছিন্ন করে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, যতগুলো সাহাবি রয়েছেন, সাহাবি শব্দের অর্থ হচ্ছে সাথী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিনের ছোট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং শুধু তাই নয়, বন্ধু আর অরিজিন এক হতে পারে না। নবীর বংশ হচ্ছে হাসান হোসাইন, আলাবি সম্প্রদায়, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের থেকে সারা বিশ্বব্যাপী ব্লায়াত দেবে। প্রতি জুমাবারের দিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু বন্ধুদের সঙ্গে আলাবি সম্প্রদায়, সুফিয়াজম এবং শিয়াইজমের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অকে পটে খুতবা হয়ে থাকে। বর্তমান বিশ্বে পৃথিবীর 10টি দেশ শিয়াইজমের মধ্যে সবচেয়ে আধ্যাত্মিক প্রধান, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিকতার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশগুলো থেকে বিভিন্ন ধরনের দর্শন শক্তি, ইলহাম শক্তি নিচ্ছে। বর্তমানে নবীর ওয়ারিস শিয়াইজম, 2টি দেশ আল্লাহর হাবিবের মূল অরিজিন ওয়ারিশগণ 2টি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন, একটা হচ্ছে বাহরাইন, একটা হচ্ছে তেহরান, ইয়েমেন। তেহরানে আস্তে আস্তে শুরু হচ্ছে, সারা বিশ্বব্যাপী এই নবীর ওয়ারিশগণ রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন। সম্মানিত হাজিরিন, স্কলারগণ, বিভিন্ন ইউনিভার্সিটির টিচারগণ, শিক্ষকগণ, গবেষকগণ, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারের, আমি একজন নগণ্য গোলাম হিসেবে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারের অনার্স মাস্টার্স করেছি,
সেই অনুপাতে রিসার্চ গবেষণা সেন্টারে সারা দিন রাত মোরাকাবা মেডিটেশনের মাধ্যমে তথ্যগুলো উদ্ঘাটন হচ্ছে। সরাসরি আপনারা সুন্নি ভাই রয়েছেন, খারিজি ভাই রয়েছেন এবং আরে জামাতাল সুন্নত রয়েছেন। আজ আমি আল্লামা ফারুকির একটা ভিডিও দেখলাম, গতকাল দেখে আশ্চর্যজনিত হয়ে গেলাম। এই আল্লামা একজন ভুল করতেই পারে, ভুলে যেতেই পারে, কিন্তু নবীর খাঁটি ওয়ারিসগণ নিষ্পাপ কখনো ভুলে যায় না, সে ইজম কখনো ভুলে যায় না। তাকে হত্যা করা হলো, কিন্তু ভাই তুমি কি সেই ইজম আলাবি সম্প্রদায় নবীর খাঁটি ওয়ারিসের সঙ্গে ছিল, সোহবতে ছিল, তাদেরকে ইলহামেও তুলতা, জিকির আজগারে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হাসান হোসাইনকে তুমি কি তুলতা? না, তুলো নাই। যার কারণে তোমাকে কাফের মুনাফিক নাস্তিক দল, উগ্রবাদী 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 চরমপন্থী গোড়াপন্থীরা তোমাকে হত্যা করেছে। ইসলামে কখনো হত্যার নির্দেশনা নাই, ইসলাম কখনো উগ্রবাদীতে বিশ্বাস নয়, ইসলাম কখনো, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম কারামতে বিশ্বাসী, ইসলাম অলিতে বিশ্বাসী, আধ্যাত্মিক নেতাতে বিশ্বাসী, আধ্যাত্মিকতায় বিশ্বাসী। ইসলাম হচ্ছে এই জিনিস, ইসলাম শান্তির ধর্ম। সারা বিশ্বব্যাপী আলাবি সমাজ সুফি ইজম এই দলটি আল্লাহর খাঁটি ওয়ারিস সারা বিশ্বব্যাপী বেলাতের জন্য রেডি হয়ে আছে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের এই সুফি ইজম, সেই ইজম থেকে সুফি ইজমের উৎপত্তি, এরা হচ্ছে ওলিয়া আল্লাহ এবং আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে সারা বিশ্বব্যাপী বেলাতের জন্য রেডি হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা স্টাডি করবেন, অধ্যয়ন করবেন ইসলামিক হিস্ট্রি, কালচার এবং মূল খাঁটি ওয়ারিস কোথায় রয়েছে এটা আপনারা স্টাডি করবেন ইনশাআল্লাহ।